বাবা মায়েদেরকে বলবো যে মেয়ে বিয়া দেওয়ার পরে মেয়ের সংসারে বা মেয়ের শ্বশুর বাড়ি আইসা কোনোদিনও বেড়াইবেন না সংসারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমাদের একটা নতুন ব্লগ করতেছি, যদি এতদিন ভিডিও যেগুলো মেক করা ছিল সেগুলোই আপলোড করছি। অনেকদিন পর ভিডিও আসতেছে, তো ভিডিওর মধ্যে কি বলবো, অনেকদিন আমার মা ঢাকায় ছিল, ঢাকা থেকে চলে যাওয়ার পরে এই হচ্ছে ফার্স্ট একটা ব্লগ করার মতো ইন্টেনশন আমার মনের মধ্যে আসছে। তো যেই সব বাবা মায়েদেরকে বলবো যে মেয়ে বিয়া দেওয়ার পরে মেয়ের সংসারে বা মেয়ের শ্বশুর বাড়ি আইসা কোনোদিনও বেড়াইবেন না, সংসার একেবারে তাহলে চাঙ্গি উঠবে। এই ব্যাপারে তুমি কিছু একটু কম। চাঙ্গে উঠবে বলতে কি, এই যে সারাদিন মায় কাজ কাম করতে, ওই যে কাপড় চোপড় ওদিকে যাইতে পারতিস না, কাপড় চোপড় এই যে বিছনা এই যে এলোমেলো, তারপরে এই পাশে কই এই পাশে এই বিছনা বাড়ি তারি, মানে এগুলো আছে মোটামুটি। কালকে রাতে গুছাইছি, ওদিকে যাইলাম না, ঠিক আছে। এত পরিমাণ আউলেন না অনেক এলোমেলো, কালকে রাতে আমি অনেকটাই গুছাইছি, এইজন্য এখন ওই পাশে আরো আছে, যাও ওই পাশে আমি যাইতেছি না, মানে পুরাই এলোমেলো। মানে এতদিন আম্মু ছিল, আমি জাস্ট আমার কাজগুলো মানে পড়াইতাম, বাসায় আসতাম, রান্না পাইতাম, খাইতাম, আবার মানে পড়াইতে কি যেতাম, শান্তি যে আছিল, মানে কোনো কাম করা লাগতো না, মানে খালি আইনটা দিত আর খাইতাম, যেত আর খাইতাম। এই শান্তিটা ধরেন এখন শরীরের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। এখন খালি কি যে কষ্ট লাগে, মানে মানে হঠাৎ করে পড়ানোর চাপও এবার আমার অনেক বেশি, তার মধ্যে বাসার সবকিছু মানে হঠাৎ করে মানে সবকিছু মানে কি একটা যে বিরক্তিকর সিচুয়েশন। ওই যে এখন তোমার নানু গেছে না, বসো তো একটু একটু ওর কথাটা আমরা শুনি, ঠিক আছে। তোমার নানু গেছে কয়দিন হইলো? তারপরে মানে আমার নানু বললে গেছে আমি যাই, আমি 5 দিন পর আইসা পড়বো। এখন অলরেডি সে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে, আজকে 4 দিন শেষ, আজকে ঘুম থেকে উঠে 5 দিন অলরেডি গুন্না ফেলাইছে। মানে একদিন হইবে, তারপরে এরকম কইতেছে একদিন হইবে, তারপর আমরা ঘুমাই যাব, তারপর 2 দিন হইবে, তারপর ঘুমাই যাব, তারপরে 3 দিন হইবে, তারপর আবার নানু আজকে 5 দিন এসে পড়ছে। তারপর কি হবে? সন্ধ্যা হবে, হ্যাঁ, তারপর ঘরটা ঠিক করলে আইসো বলবে। হ্যাঁ, কালকে গোসল করার সময় আমার নানুর কথা অনেক মনে পড়ছে। নানু আরে কেমনে গোসল করাইতো, গোসল করাইয়া ভাত খাওয়াইতো, সবকিছু টাইম টু টাইম হইতো। আর আমার সাথে তো আর সেরকম টাইম টু টাইম সম্ভব না, কারণ আমি এই যে 1:30 বাজে পড়াইতে চলে যাবো। এখন এই যে স্বাস্থ্যটা থাকবো না, ঠিক আছে। ওর নানু থাকলে তো মনে করেন যে টাইম 2টা 2:30টার দিকে ভাত খাওয়াইতো। এখন আমার ওর পেটে কিন্তু ক্ষুধা নাই, তাও আমার 1:30 বাজেই ভাত খাওয়াই রেখে যাইতে হইবে। এদিকে তাকাতো, কিছু মিলাইয়া বলমু যে না আসলে সেটা একরকম, মানে আমরা আমাদের মতো সবকিছু ম্যানেজ কইরা ফেলাই, ও মানে অ্যাডজাস্ট হইয়া যায়, আমরা অ্যাডজাস্ট হইয়া যাই। কিন্তু মানে আইসা কিছুদিন থাকার পরে চলে গেলে মানে খুবই খারাপ মানে লাগে, কাজ করতে মন চায় না, ঠিক আছে। শরীর হালিশামি, মানে মানে কোনো কামই করা লাগবে না, যার কারণে ওই আলিশামি রয়ে গেছে। সকালবেলা উঠটা নাস্তাটা পর্যন্ত বানাই না পাইতো, খাইয়া দৌড় দিত, আবার আগে খাইতো, আর এখন বানাইয়া খাওয়ার লাগে, ঠিক আছে। ওরলে কইতাম মা, ওটার আগে কইতাম তুমি চা বানাও, আমি উঠতে আসি, মানে যেই দেখ তুমি চাটা হইছে এই উঠটা মুখটা ধুইয়া খাইয়া লাইতো, কি শান্তি। আর এই শান্তিটা পাইতে আছে না, আবার কষ্ট না থাই, হে তো চা না খাইয়া চিংড়ি দিয়ে খায়। কিন্তু আম্মু থাকলে তো মনে করেন চাটা খাওয়ায়, বাবা চা দিব আর চাটা তা কইবে না। হ্যাঁ, তা কইবে না, তোমার ডাইককে উড়ায়, আর আমার তো আইনা সামনে দেয় যে বাবা খাও, তাই খাবো না। খাও, আমি আর একলাগে খাওয়া দাওয়া করতাম, এটা আমি স্বাভাবিক ব্যাপার। তোমার গেছে এখন আগে তো হয়তো 3 মাস থাকবে না, 3 মাস থেকে গেছে, আর বারে কি থাকবে, ঠিক আছে। আবার লাগলে একদম লই যাবা, ঠিক আছে। কুরবানির পর যখন যাওয়া লাগবে না, থাও আয়নের কাছে। আয়ান নানুরে কি কুরবানির পর নিয়ে আসবে? আমার এই পর্যন্তই শেষ। আমি কান ধরছি, তবা পড়ছি, আমার সংসার আমি নিজেই খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। আসারও দরকার নেই, চলে যাওয়ারও দরকার নেই। যারা থাকতে পারবে না তারা দয়া করে আমাদের বাসায় আসছেন না, আর আমাদের বাসায় থাকতে আমাদের জন্য মায়া বাড়াইয়েন না। আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন, আমাদের বাসায় কারো আসার দরকার নেই ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন দিয়ে কই দিতে। আমিও কোথাও যাইতে চাই না, আর আমিও আমার বাসায় আর কারো আওয়ার দরকার নেই। বাড়ি যাবো, যাইয়ে আবার কয়দিন বেড়াইয়া আওয়ার পরে খুবই খারাপ লাগে, এর লেগে আমিও কোথাও যাবো না, কেউ আমার দ্বারা আওয়ারও দরকার নেই। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।